আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আরএস অনলাইন শপিং মলের সদস্যবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা যারা ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্টগুলো পোস্ট করে দিয়েছি, বা গত ক্লাসের মধ্যে আমরা এটা শিখাই দিয়েছি যে কিভাবে ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট করতে হবে এবং কিভাবে আপনারা এগুলো আর কি প্রচার করবেন, সকল বিষয়গুলো দেখে দেওয়া হয়ে গেছে। তো আজকের ক্লাসে টপিক হচ্ছে যে আমরা কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবো, অর্ডারগুলো কিভাবে কনফার্ম করব এবং আমাদের যে পেমেন্টগুলো সেগুলো কিভাবে নিব, এই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ সব কিছু শিখাই দেওয়া হবে। তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো করে সব কিছু ইজিভাবে বুঝতে পারবেন। তো আমরা গত ক্লাসে যেটা বুঝাইছিলাম যে আমরা ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে কিন্তু আমাদের পেজ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ওখানে আমরা পোস্ট করব, ঠিক আছে। এবং আমরা যারা নতুন আছি, নতুনদের জন্য কিন্তু হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে একটা নিয়ম নীতি আছে যে আপনারা দিনে হচ্ছে প্রথম 2-3টা করে পোস্ট করতে পারবেন। তবে 2-3 দিন পর কিন্তু আপনারা মোটামুটিভাবে যত ইচ্ছে তত পোস্ট করতে পারবেন। তবে এই দিকটা আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এখন কথা হচ্ছে আমরা যারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে দিয়েছি, এখন আমাদের নক কোথায় আসবে, কাস্টমাররা কিভাবে আমাদেরকে নক করবে, সেই সকল বিষয়গুলো আমি দেখাই দিব। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা যে আইডি দিয়ে পোস্টগুলো করেছেন, যে আইডিটা দিয়ে পোস্ট করছেন, সেই আইডিটার মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পরে আপনারা উপরে দেখবেন যে একটা 3 ডট বাটন আছে, 3 ডট বাটনে ক্লিক করবেন, অথবা আপনারা কিন্তু এরকম একটা মেসেজ অপশন পাবেন মার্কেট প্লেস নামে, ঠিক আছে। এখানেও থাকতে পারে, যদি এখানে যাদের না থাকবে তারা হচ্ছে উপরে 3 ডট বাটনে ক্লিক করে দিবেন। তো 3 ডট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা মার্কেট প্লেস যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সেখানে দেখতে পাবেন যে আপনাদের মার্কেট প্লেস থেকে কোনো নক আসছে কি না, বা কেউ প্রোডাক্টগুলো নিয়ে আসছে কি না, এই বিষয়গুলো। তো আমি একটু আপনাদেরকে দেখাই দিই। তো এখানে দেখেন আমার মোটামুটি কিন্তু অনেক নক আসছে মার্কেট প্লেসে। আমি যেগুলো ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে যে প্রোডাক্টগুলো পোস্ট করে দিয়েছি, তো সেখান থেকে কিন্তু অনেকেই আমাকে নক করছে যে ভাই এটার দাম কত বা কীভাবে নিব আমরা, ঠিক আছে। যখন আপনারা এখানে 2-3 দিন পর কিন্তু আনলিমিটেড পোস্ট করতে পারবেন, তখন কিন্তু আপনারা শুধু পোস্ট করবেন, আর এরপরে কিন্তু আপনাদের ওখানে অনেক অনেক মেসেজ আসবে, ঠিক আছে। তখন আপনাদের শুধু কাজ হবে কাস্টমারদের সাথে কথা বলা এবং সেগুলো হচ্ছে ম্যানেজ করে অর্ডারগুলো কনফার্ম করা, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে যে আমরা কাস্টমার যদি আমাদেরকে নক দেয়, তাহলে আমরা কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবো এবং কাস্টমারদের সাথে কিভাবে আর হচ্ছে মার্কেট প্লেস বলেন অথবা হচ্ছে অফলাইন দোকানই বলেন, সব জায়গাতেই একই সিস্টেম যে যখন কাস্টমার আসে, কাস্টমাররা কিন্তু দামের থেকে সব থেকে তাদের কথাবার্তার দিকটা প্রায়োরিটি দেয় বেশি। মনে করেন যে আপনি যখন একটা কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করবেন, ঠিক আছে, ভালোভাবে কথা বলবেন, তখন কিন্তু একটু দাম বেশি হইলেও কাস্টমাররা ওই প্রোডাক্টটা অবশ্যই নেবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা বলার ধরনের উপর অর্ডার কনফার্ম করার নিশ্চয়তা আর কি। তো সেজন্য আমাদেরকে কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, যাতে করে আমাদের কথার ধরন দেখেই ওরা প্রোডাক্ট নিতে বাধ্য হয়। এখন আরেকটা বিষয় যে ভাই আমরা তো নতুন, বা আমরা তো আগে কখনো এই কাজগুলো করি নাই, তো আমরা কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবো। তো এই বিষয়গুলো চিন্তা করে আর কি আমি প্রত্যেকটা মেসেজ লিখে রাখছি। এই মেসেজগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিব, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে যারা আমারে মানে মেসেজগুলো পাবেন না, আমার ইনবক্স করবেন যে ভাই আমাকে মেসেজগুলো দিয়ে দেন, আমি তোমাদেরকে মেসেজগুলো তোমাদের ইনবক্সে দিয়ে দিব। আর মেসেজগুলো তোমরা হচ্ছে পিন করে রাখে দিবা কিবোর্ডের মধ্যে, তাহলে একদমই ইজি হবে কাস্টমারদের সাথে কথা বলার জন্য। প্রথম যে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্টগুলো করছো, প্রথম দিক থেকে নক কম আসবে। আমরা যারা প্রথমে একদিনে দেখা যায় 2টা সর্বোচ্চ 3টা করে পোস্ট করি, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে যখন আপনি এখানে দীর্ঘদিন থাকবেন, মিনিমাম 1 সপ্তাহ থাকবেন, তারপর থেকে আপনার প্রত্যেকটা পোস্ট অনেক লোকের কাছে পৌঁছাবে, মানে বুস্ট হবে। প্রাথমিক দিক থেকে কিন্তু এই পোস্টগুলো বুস্ট হয় না, কিছু সংখ্যক লোক শুধু দেখে, ঠিক আছে।
এজন্য প্রাথমিক দিক থেকে নখ কম আসার সম্ভাবনা থাকে, তবে 1 সপ্তাহ পর থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে নখ আসবে। সেটা আপনারা তো আমার এখানে দেখেই বুঝতে পারতেছেন যে আমার কত নখ আসে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ নখ সব আসবে, শুধু আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা কিভাবে কথা বলবো আর কি, কাস্টমারদের সাথে কিভাবে কথাগুলো বলবো সে বিষয়ে দেখাই দেই। তো আমি মেসেজগুলো হচ্ছে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনার মনে করেন যে প্রথমে যখন একটা কাস্টমার আপনাকে নক করবে, তখন তাদের নকটা হয় এরকম যে, ভাই এই প্রোডাক্টের দাম কত, বা প্রোডাক্টটা আমি নিতে চাই, প্রোডাক্টটা আছে কি না। বেশিরভাগ প্রশ্ন হয় এটা যে ভাই দাম কত। তো আপনারা প্রথমে হচ্ছে একটু সম্মানের সহিত কথা বললে কিন্তু কাস্টমাররা খুশি হয় এবং প্রোডাক্টটা নিতে আগ্রহী হয়। সেজন্য আপনাদের কাজ হচ্ছে প্রথমে আসসালামু আলাইকুম স্যার, এই কথাটা বলবেন, ঠিক আছে। এরপর হচ্ছে বলবেন যে মার্কেট প্লেস থেকে আমি, এখানে আমার নাম দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের নাম দেবেন, যুক্ত আছি আপনার সাথে, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, ঠিক আছে, এই মেসেজটা দিবেন। এরপর হচ্ছে মেম্বাররা কিন্তু অটোমেটিকলি বলবে যে আমার একটা প্রোডাক্ট লাগবে, এই প্রোডাক্টটা আমাকে দেন, বা এই প্রোডাক্টটার দাম কত, ঠিক আছে। তখন আপনারা এই মেসেজটা দিবেন যে এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে এত টাকা, সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলতেছে, এটার দাম এখন আপনার জন্য মাত্র এত টাকা রাখা যাবে, ঠিক আছে। শুধু এখানে প্রোডাক্টটির প্রাইসের জায়গায় মানে আপনারা যে প্রোডাক্টটা পোস্ট করবেন সেই প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন বেশি করে। আর সীমিত সময়ের জন্য অফার চলছে, ডিসকাউন্ট, এখানে হচ্ছে আপনারা আপনাদের ডিসকাউন্ট মূল্যটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি দিবেন যে এখন দাম বলবেন, দাম বলার আগে আপনার বলা উচিত যে জি প্রোডাক্টটি আছে, আপনি কি অর্ডার করতে ইচ্ছুক, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা বলবেন যে আমরা সর্বদাই সততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করে পছন্দ যদি হয় তাহলে আপনারা প্রোডাক্টগুলো নেবেন এবং তারপর টাকাটা দিবেন, ঠিক আছে। এভাবে মেম্বারদেরকে বুঝাই দিবেন কাস্টমারদেরকে, তাহলে তারা কিন্তু আগ্রহী হবে। এরপর হচ্ছে ওরা বলবে যে প্রোডাক্ট কি ভালো পাবো, এরকম একটা প্রশ্ন করবে, তখন আপনারা দিবেন যে আমাদের এখানে 100% কোয়ালিটি সম্পন্ন পণ্য ডেলিভারি করা হয়, ঠিক আছে। এই মেসেজটা আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন। আর যদি জিজ্ঞেস করে আপনাদের দোকান কই বা আপনারা কিভাবে সেল দেন, এই বিষয়ে প্রশ্ন করলে আপনারা এই মেসেজটা দিবেন যে আমরা RS অনলাইন শপ থেকে এই পণ্যগুলো বিক্রি করছি, আমাদের গ্রাহকদের কম দামের পণ্য অফার করার পরিকল্পনা করছি, ইত্যাদি বিষয়গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর যদি অর্ডার করতে ইচ্ছুক হয় তাহলে আপনারা এই মেসেজটা দিবেন যে অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। ব্যাস এতটুকুই। এইভাবে কথা বললে দেখা যাবে যে কাস্টমাররা কিন্তু অনেক খুশি হবে, যে কথাগুলো যদি সুন্দর করে বলা যায়, গুছিয়ে গুছিয়ে বলা যায়, তাহলে কিন্তু সুন্দর হয়। এই প্রশ্নগুলোই হওয়া স্বাভাবিক এবং এই উত্তরগুলো দিবেন। এটা ছাড়া যদি এর বাইরে কোনো প্রশ্ন করে কাস্টমার, করতেই পারে, স্বাভাবিক, তখন আপনারা আপনাদের ভাষায় এটা অ্যান্সার দিবেন, এটা তো কোনো ব্যাপার না, কারণ মূল বিষয় হচ্ছে এই কটা মেসেজ। এরপরে যদি কিছু জিজ্ঞেস করে সেটা আপনারা আপনাদের নিজের ভাষায় দিয়ে দিবেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের পণ্য যদি আপনারা অর্ডার পান বা অর্ডার যদি করতে ইচ্ছুক হয় কাস্টমারকে আগে হোম ডেলিভারি চার্জটা দিতে হবে, ডেলিভারি চার্জ। এখানে আপনি সারা বাংলাদেশে যে কোনো স্থানেই যান, যে কোনো অনলাইন সেক্টরেই যান, সব জায়গায় একই সিস্টেম যে ডেলিভারি করার সময় আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম কুরিয়ার সার্ভিসে দিতে হয়, তারপরে কিন্তু পণ্যটা ডেলিভারি হয়। সেজন্য আমাদের কাস্টমারদেরকে বলবেন যে অগ্রিম ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে, আর পণ্য হাতে পাওয়ার পর আপনি পণ্যের টাকাটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়ার আরও অনেক কারণ থাকে, আমি আপনাদেরকে এক্সাম্পল একটু বলি। যে বলা যায় অনেকেই কিন্তু হচ্ছে আবেগে একটা জিনিস অর্ডার করে ফেলে অনলাইন থেকে, কিন্তু পরবর্তীতে ওই অর্ডারটা তারা রিসিভ করে না, বা তারা ডেলিভারি ম্যান যদি কল দেয় ওরা কল ধরে না, তখন লস হয় হচ্ছে আমাদের কোম্পানির। আমাদের এই ডেলিভারি যে চলে গেছে এরা কিন্তু ডেলিভারি খরচটা নিবে, সেটা পণ্য পৌঁছুক অথবা না পৌঁছুক,
ঠিক আছে? এই কারণে আপনারা ডেলিভারি চার্জটা অগ্রিম নেবেন। আরও অনেক কারণ, যারা প্রোডাক্ট নিবে তারা অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়েই নেবে, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে এই মেসেজগুলো কিভাবে কিবোর্ডের মধ্যে পিন করবেন। দেখেন আমার এখানে কিন্তু এই মেসেজগুলো পিন করা আছে। যখন যে কেউ মেসেজ করলে শুধু এখানে ক্লিক করে আমি কিন্তু ওটা সেন্ড করে দিতে পারতেছি, ঠিক আছে? তো আপনারা এই মেসেজগুলো কিবোর্ডে পিন করে রাখবেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে মানে কমিউনিকেশন করতে পারবেন। কোনো মানে পরিশ্রম নেই, লিখতে হবে না, বা আবার অন্য ওখান থেকে খুঁজে কপি করে এনে দিতে হবে না। আমি দেখাই আপনারা কিভাবে এগুলো কিবোর্ডের মধ্যে প্রিন্ট করবেন। আচ্ছা, প্রথম একটা মেসেজ আছে যে আসসালামু আলাইকুম স্যার। আমি এই মেসেজটা চাপ দিয়ে ধরে কপি করে নিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে, ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এখন এখান থেকে কপিতে যাওয়ার পরে এই দেখেন এখানে একটা অপশন আছে, পিন অপশন, পিন আসসালামু আলাইকুম স্যার এই লেখার উপরে একটা পিন অপশন আছে। আপনি যখন এই পিনে ক্লিক করে দিবেন, ব্যাস এই মেসেজটা এখানে সেভ হয়ে গেল। এখন এই মেসেজটা কোনো দিনও ডিলিট হবে না। এখন আপনি যখন মন তখন এই মেসেজটা চাপ দিয়ে মেসেজটা সিন করতে পারবেন যে কাউকে, ঠিক আছে? তো এভাবে আপনারা স্টেপ বাই একটার পর একটা প্রত্যেকটা মেসেজ ধারাবাহিকভাবে কপি করবেন, আর এইভাবে পিনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, সেভ করে রাখবেন। এরপর আপনারা যখন নক আসবে তখন আপনারা খুব সহজেই কিন্তু তাদের সাথে কথাগুলো বলতে পারবেন। আরেকটা বিষয়ে আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে প্রোডাক্টের মূল্যটা উল্লেখ করা নাই, যার কারণে একটা সমস্যা হয় যে আপনারা চাইলেও প্রোডাক্টটা ফেসবুকে মার্কেটপ্লেসে পোস্ট করতে পারেন না, যে দামটা তো জানি না এই কারণে। আর আমিও একটু ব্যস্ত থাকি যেহেতু পড়াশোনা করতে হয় এই কারণে। তো সেই জন্য আমি একটা বিষয়ে মানে চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেসবুক পেজের পোস্টের কমেন্টে আমি দামটা করে লিখে দিব। আপনারা ওখান থেকে দামটা দেখে নেবেন, প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেখে নিয়ে সেভাবে আপনারা পোস্ট করবেন, ঠিক আছে? এবং যখন আপনারা কোনো অর্ডার পাবেন বা অর্ডার পাচ্ছেন না, বা যে কোনো সমস্যা বা যে কোনো সাহায্য দরকার, তখন আপনারা আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? আমি সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য থাকবো। তো আশা করি আজকের ক্লাসটা এখান থেকেই মানে আশা করি আপনারা বুঝতে পারছেন, বিষয়গুলো অনেক ইজি, তো বেশি অতটা হার্ড না। তবে আপনারা যদি 1 সপ্তাহ লাগে থাকেন, 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের এটা মানে একদমই পানিপন্তা হয়ে যাবে, একদমই সহজ এটা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো পোস্ট করবেন এবং কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু যারা এখানে কাজ করতেছে তাদের অনেকগুলো বিষয় আমরা একটু লিস্ট করব। যখন আমরা পেমেন্টের সিস্টেমটা চালু হবে তখন তাদের কিন্তু নাম, নাম্বার, বিকাশ নাম্বার, ডিটেলসগুলো আমাদের লাগবে। সেজন্য এখানে যারা গ্রুপে আছো সবাই একটু কষ্ট করে আমাকে ইনবক্সে আপনাদের নাম, ঠিকানা, এক কথায় হচ্ছে এখানে অর্ডার কনফার্ম করার জন্য যে একটা ফর্ম আছে, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা এবং নাম্বার, ঠিক আছে? এইভাবে আপনারা তথ্যগুলো আমাকে ইনবক্সে দিবেন সবার পার্সোনাল নাম্বার অথবা বিকাশ, নগদ, আপনারা যেখান থেকে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে? আর এটা দিলে আপনাদের এটা আমি ল্যাপটপে করে রাখবো। পেমেন্টের সময় করে আমি কখনো কটা অর্ডার আসছে অর্ডারগুলো লিখে পরে যখন অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে তখন আপনাদের টাকাগুলো আমি ওই সিস্টেমে যোগাযোগ করে দিয়ে দিব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের RS অনলাইন শপিং মলের পক্ষ থেকে একটা করে কার্ড বানিয়ে দিব আর কি। তো এই কার্ডগুলো বানিয়ে দেওয়ার জন্য আপনাদের অনেক তথ্যের প্রয়োজন, সেই তথ্যগুলো আমাকে দিবেন, আমি ওইগুলো বানিয়ে দিয়ে গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে ক্লাসটি এই পর্যন্ত। আপনারা এই মেসেজগুলো পিন করবেন আর হচ্ছে আমাকে ইনবক্স করে আপনাদের এই নাম, ঠিকানাগুলো আমাকে দিবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।